ধানের শীষ, ধানের শীষ। জোর হলো না, জোরে বলো, জোরসে বলো, আরো জোরে। ধানের শীষ। মায়ের ভোট, বাবার ভোট, চাচার ভোট, চাচির ভোট, যুব দলের, ছাত্র দলের, মহিলা দলের, সকলের। আমার ভোট, তোমার ভোট, সকলের। পৌরসভার, খোরপাড়, শাপলা চত্বর, সকল ওয়ার্ডের, 14 ইউনিয়নের। হবে তো? হবেই এবার। তাহলে আমাদের যদি একটা মেডিকেল কলেজ থাকতো, তাহলে কিছু রোগী ভাগাভাগি হয়ে যেত, কিছু শেরপুর মেডিকেল কলেজে চলে যেত, কিছু সদর হাসপাতালে চলে যেত। আবার মেডিকেল কলেজ গুলোতে কিন্তু ফ্রি বেড থাকে। হ্যাঁ, মেডিকেল কলেজ গুলোতে কিন্তু ফ্রি বেড থাকে। তাহলে ফ্রি বেড গুলোর মাধ্যমে কিন্তু আপনাদের সার্জারি হয়, চিকিৎসা হয়, ছোটখাটো অপারেশন হয়, শিশু রোগীর চিকিৎসা হয়। সেখান থেকে আপনারা সুযোগ সুবিধা পাবেন না? পাবেন। এবং একজন ডাক্তার হিসেবে আমি এমপি হলে তো অবশ্যই প্রত্যেক মাসে মাসে চেষ্টা করব ফ্রি মেডিকেল ক্যাম্প করার। কারণ আমার সাথে আমার ডাক্তার সমাজ আছে। আমি ঢাকা মেডিকেলে কর্মরত আছি। ঢাকা মেডিকেলের ডাক্তার, আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের ডাক্তার, তাদের কাছে যদি আমি রিকোয়েস্ট করি আপনারা মাসে একদিন হলেও শেরপুরে এসে চিকিৎসা দিবেন, কম খরচে চিকিৎসা করাবেন, তাহলে দেখবেন তারা অবশ্যই আপনাদেরকে চিকিৎসা সেবা দিবে। তবে কখন তারা আমার কথা গুরুত্ব দিবে? যখন নাকি আমি একজন এমপি হতে পারবো এবং জাতীয় সংসদে যাইতে পারবো, তাই নয় কি? আবার আসুন, মেডিকেল কলেজে যখন ছাত্রছাত্রীরা ভর্তি হবে, হওয়ার পর এই ছাত্রছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসবে, তাই না? তখন কি হবে? তাদের খাবার দাবার, পোশাক, বই খাতার চাহিদা বেড়ে যাবে না? তখন কি আমার রিক্সা চালক চাচাদেরও ভাড়া বেড়ে যাবে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, নতুন নতুন ব্যবসায়ী বাড়বে। আমাদের শেরপুরের ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি হবে? আরো বেশি অর্থনৈতিকভাবে উন্নয়নের দিকে যাবে, যাবে না? আবার ধরলেন তাদের কি খাদ্যদ্রব্যের চাহিদাও বেড়ে যাবে। যখন রেল লাইন আসবে, পচনশীল খাদ্যদ্রব্যগুলা কি খুব সহজে আমরা কি করতে পারবো? রেল লাইনের মাধ্যমে ট্রান্সফার করে ময়মনসিংহ, ঢাকায় যেখানে যেভাবে ব্যবসা করবে আড়তদাররা আছে, সেইভাবে তারা কি করবে? তাদের ব্যবসা বাড়াতে পারবে, নতুন নতুন আড়তদার তৈরি হবে, পারবে না? তাহলে দেখেন শেরপুর সদরটাকে আমরা কত আঙ্গিকে উন্নয়ন করে আনতে পারি। যা জামালপুরেও মেডিকেল কলেজ আছে, সেটা আমাদের নাই। জামালপুরে রেল লাইন আছে, সেটা আমাদের নাই। আমার ইচ্ছা আছে এত সুন্দর রেল লাইন করব যেন জামালপুরবাসীরা আমাদের রেল লাইন উঠার জন্য একবার করেও শেরপুর হলেও আসে ইনশাআল্লাহ। কাজেই প্রাণপ্রিয় চাচারা আমার, আমি বলতে চাই আপনাদেরকে, চাচিরা আমার, এখানে আমার অনেক চাচারা বসে আছেন যাদের সহধর্মিনীরা বাসায়, আমি চাই পৌরসভায় আপনারা আপনাদের স্ত্রীদেরকে ছেড়ে দেন, তারা যেন ধানের শীষের পক্ষে ভোট চায়, তারা যেন তাদের সন্তান ডাক্তার প্রিয়াঙ্কার পক্ষে ভোট চায়। আমি কিন্তু একটা কথা বলেছি, আমি যেহেতু আপনাদের সন্তান বা বোন, সুতরাং আমাকে আপনারা কেউ ম্যাডাম বলে ডাকবেন না। এমপি হয়ে যাওয়ার পরে ম্যাডাম ডাকতে আমার শোনার কোনো ইচ্ছা নাই। আপনারা আমাকে প্রিয়াঙ্কা বলেই ডাকবেন, আমি তাতেই খুশি। আমি আপনাদের জন্য কাজ করতে চাই, আমি কাজের লোক, আমি একজন কর্মী। এখানে আমার ওই ম্যাডাম শোনার জন্য সময় নাই। আমার শেরপুরে 5টা বছরে কাজ করে দিয়েই প্রমাণ করতে হবে আপনাদের কাছে। এই ওয়াদা দিয়েই আমি মাঠে নেমেছি। 5 বছরে আমি যদি কাজ করে আপনাদের কাছে আপনাদের জীবন মান সুন্দর করতে পারি, তাহলে আমাকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনাদের। আর এই 5 বছরে যদি আমি কোনো কাজ করতে না পারি, আমি মাথা নত করে শেরপুর থেকে সরে দাঁড়াবো, এটাও আমার ওয়াদা। কাজেই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে বিশ্বাস করুন, আমার উপর আস্থা রাখুন। অবশ্যই আমি আপনাদের আশা ভরসার মানুষ হতে চাই, আমি আপনাদের সন্তান হয়ে কাজ করতে চাই। আমাকে আপনারা 2 হাত তুলে দোয়া করে দেন এবং ইনশাল্লাহ যেন ধানের শীষের পক্ষে রায় এসে আমি শেরপুরের সমস্ত উন্নয়ন করতে পারি। সামনের 20 তারিখ
নভেম্বরের এই 20 তারিখ বৃহস্পতিবার আমাদের কুসুমাটি জামশেদ আলী কলেজে ফ্রি মেডিকেলের ব্যবস্থা করা হচ্ছে। এটা হচ্ছে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে যত গরিব দুঃখী রোগীরা আছে তারা যেতে পারবে, চিকিৎসা নিতে পারবে এবং আমরা ফ্রি মেডিসিন দিব প্রেসক্রিপশন ওয়াইজ। এখানে শিশু রোগী, মহিলা রোগী এবং আমার চাচারা যারা আছেন তারা আপনারা চাইলে যেতে পারেন। সকাল 10টা থেকে আপনারা সেখানে লাইনে দাঁড়াবেন। আমরা ডাক্তার দিয়ে, অভিজ্ঞ ডাক্তার, ঢাকা থেকে আগত ডাক্তার এবং আমাদের শেরপুরের স্বনামধন্য ডাক্তাররা এসে চিকিৎসা দিবে। এবং আপনাদেরকে আরো আনন্দের সাথে জানাতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ মানে বিএনপির যে ডাক্তাররা আছেন সেই ডাক্তারের কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদ হারুন স্যার আসবেন এবং তার টিমকে নিয়ে আসবেন। সাথে আমাদের ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু ডাক্তার আসবেন। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমাদের শেরপুর ড্যাব প্রতিষ্ঠিত হবে, শেরপুর সদর 1 আসনের ড্যাব প্রতিষ্ঠিত হবে এবং চিকিৎসা সেক্টরে আমরা এখন থেকেই কাজে নেমে যাচ্ছি। আমি প্রিয়াঙ্কা একটা কথাই আপনাদেরকে বলবো, এমপি হওয়া ভাগ্যের ব্যাপার। এমপি হই আর এমপি না হই, চিকিৎসা সেবায় আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই এবং সব সময় আপনাদেরকে সেবার মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই। এখানে আমার কোনো চাওয়া পাওয়া নাই প্রাণপ্রিয় চাচারা আমার। কাজেই আপনাদের মধ্যে যারা অসুস্থ বা 14টা ইউনিয়নের আপনাদের আত্মীয় স্বজন কি অসুস্থ থাকলে জামশেদ আলী কলেজে চলে যেতে বলবেন। সেখানে আমরা পেশেন্টদেরকে বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকবো ইনশাল্লাহ। সেখানে আপনাদের সাথে দেখা হবে। যারা যারা অসুস্থ রোগী আছেন, চিকিৎসা বিশেষ করে চিকিৎসা করার মতন টাকা নেই এমন রোগী হলে সেই রোগীগুলা অনেক বেশি উপকার পাবে। আরেকটি কথা বলতে চাই আমি, আপনাদেরকে যদি আমাকে যোগ্য প্রার্থী মনে হয় তাহলে ভোট দিবেন, আর যদি আমার থেকে যোগ্য প্রার্থী অন্য কাউকে মনে হয় তাহলে আমার কোনো জোর নাই। তবে আপনাদের সন্তান হিসেবে আমি দাবি করে যাব, দীর্ঘ 40 বছরে তো তরুণরা বলেন, আমার যেই চাচার বয়স 40 বছর তিনি আসলে জানেন না বিএনপির ধানের শীষের প্রতীকের প্রার্থীরা কেমনে কাজ করে। আমার যে ভাইয়ের বয়স 25 তিনিও জানে না যে ধানের শীষের এমপি প্রার্থীরা বা একজন এমপি সংসদে গেলে কিভাবে কাজ করে। আজকে আমি নিজেও জানি না, যে আমি খালি দেখে আসছি আমার জন্মের পর আমার এসএসসি, এইচএসসি, এমবিবিএস পাস, পোস্ট গ্রাজুয়েশন পাস, সবকিছুতে আমি অন্য একটা রাজনৈতিক দল দেখে আসছি। কিন্তু আমি এতটুকু জানি, আমি যে রাজনৈতিক দলগুলা আমার জন্মের পর থেকে দেখে আসছি, আমি ঠিক সেইভাবে আমার রাজনীতি পরিচালনা করব না। দল যার যার, দল করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু অন্য দলের কর্মীরা যদি অন্যায় করে না থাকে তাহলে অন্যায় ভাবে যেন আমি বা আমার দলের কেউ মিথ্যে মামলা, মিথ্যে ভাবে নির্যাতন না করে, এটাই আমার কথা। কিন্তু অন্যায় যে করবে সে আমার দলের লোক হোক আর দলের বাইরের লোক হোক, আইন সবার জন্য সমান, এটাই আমার কথা। আর আমরা যদি ফ্যাসিস্ট আমলে মানুষ যেইভাবে বিএনপির কর্মীর উপর অত্যাচার করেছে, সেই একই অত্যাচার যদি বিএনপি ক্ষমতায় আসলে হয় তাহলে ফ্যাসিস্টের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে? সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক দল যেন শান্তিতে রাজনীতি করতে পারে এবং যদি অন্যায় না করে তাহলে আমরা মিথ্যেভাবে তাদেরকে এমন কোনো অন্যায়, অত্যাচার, নির্যাতন যেন না করি যেন তারা ঘর ছেড়ে পালিয়ে অন্য জায়গায় আশ্রয় নেয়। এই দায়িত্ব তো একজন জনপ্রতিনিধি হিসেবে নেওয়া উচিত, তাই নয় কি? একজন জনপ্রতিনিধির দায়িত্ব তো শুধু তার বিএনপি এবং তার কর্মীদের না, সকলের দায়িত্ব নিতে হবে, তাই তো? সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হরিজন পল্লী, খ্রিস্টান পল্লী যা যা আছে সকলের দায়িত্ব নিতে হবে। সুতরাং আমি খালি এতটুকুই বলবো, যেন আমরা কেউ অন্যায় না করি, দখলদারিত্বে না যাই, অন্যের সম্পদ মেরে না খাই, জুলুমদার না হই, এটাই আমার কথা।
সর্বোপরি দিন শেষে একদিন আমাদের আল্লাহর কাছেই যেতে হবে। আমরা যেন তার কাছে কি জবাব দেব সেই জবাবের চিন্তা করে নিজেদেরকে সৎ রেখে ইমানের সহিত রাজনীতি করে মানুষের সেবা করতে পারি, সেটাই আমার লক্ষ্য। আপনারা আমার সাথে আছেন? আপনারা আমার সাথে আছেন তো চাচারা, চাচিরা, মা বোনেরা আমার হাত তোলেন, আমি সবার হাত দেখতে চাই। পিছনে পিছনে সকলের হাত, এখানে দোকানপাট চাচাদের হাত, ওই যে ওখানে ওই লাল চেয়ারের পিছনে চাচাদের হাত, তার পিছনে চিপসের প্যাকেটের চাচা, সকল চাচা আমার, ঢেউটিন চাচারা আমার, সকলের। আপনারা আমার পাশে আছেন? আপনাদের পরিবার আমার পাশে আছে? আপনাদের আত্মীয় স্বজন পাশে থাকবে? ধানের শীষের পক্ষে থাকবে? এটা কি শুধু কথার কথা? তাহলে কিসের কথা? কিসের কথা? মনের কথা? ধানের শীষের কথা? সত্যি তো? এই যে চাচি হাত তুললো না, পরিবারের সবাই মিলে তো একযোগে কাজ করব ধানের শীষের পক্ষে। এই 3টা ওয়ার্ডের সকল চাচারা আমার, আমাদের যারা পৌরসভার অন্যান্য চাচারা আসে নাই, তাদেরকে বলবেন প্রিয়াঙ্কা বলছে এই নির্বাচন ধানের শীষের নির্বাচন, এটা প্রিয়াঙ্কার নির্বাচন না। আর যারা এখন রাগ করে থাকবেন, তারা রাগ না করে আমাদের শেরপুর উন্নয়নের লক্ষ্যে চলে আসুন একই মঞ্চে, একসাথে হাতে হাত ধরে কাজ করি। এটাই আমাদের চাওয়া। যদি সেটাই হয় তাহলে শেরপুরের মানুষ উপকৃত হবে, শেরপুরের মানুষ আমাদের বিএনপিকে ভরসা করবে। ঠিক তো? ধানের শীষ, ধানের শীষ। জোর হলো না? জোরে বলো, জোরসে বলো, আরো জোরে। ধানের শীষ। মায়ের ভোট, বাবার ভোট, চাচার ভোট, চাচির ভোট, যুব দলের, ছাত্র দলের, মহিলা দলের, সকলের। আমার ভোট, তোমার ভোট, সকলের। পৌরসভার, খোরপাড়, শাপলা চত্বর, সকল ওয়ার্ডের, 14 ইউনিয়নের। হবে তো? হবেই এবার। চলুন সকলে একসাথে ইনশাল্লাহ বলে আমাদের আজকের যে বক্তব্যগুলো হলো এগুলো কবুল করে নিই। একসাথে ইনশাল্লাহ বলবো, এত জোরে বলবো যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়। ঠিক আছে চাচিরা আমার? ঠিক আছে তো? ধানের শীষ এবার শেরপুর সদর 1 আসন থেকে বিজয়ী হবেই ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর কোনো কথা আছে? ধানের শীষ ছাড়া গপ্প নাই, নাই, নাই। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। শহীদ জিয়া অমর হোক। সবাই একসাথে, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।